এই ঘড়িটার দাম কত প্রিয়? আবার তুমি দাম দাম শুরু করছো রঞ্জু। এই ঘড়িটার দাম 5 লাখ টাকা প্রিয়। এত দামি ঘড়ি আমি নিতে পারবো না। তুমি বারবার দামটাই দেখতেছো, তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না। মানে আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি একটা শখ করে তোমাকে জিনিস দিতে পারি না? আমি ঘড়ি নিতে পারবো না। তুমি এটা পড়বা না? আমি এটা পরবো না। তুমি এটা পড়বা না? আমি ঘড়ি পরবো না। আমি নিবো না। নিতেই হবে না, তোমার পড়তেই হবে না। এই যে ব্যাপার করছি, এই যে আমি ঘড়িটা পরছি, আমি কথা দিচ্ছি এই ঘড়ি আমি কখনো কিনবো না। রঞ্জু, শুনছিস কিছু? কি? গতকাল রাতে রনি সুইসাইড করতে নিয়েছিল, হাসপাতালে নিয়েছিল। আমি বাসায় নিয়েছি, আমি দেখে আসলাম। তুই এই কথা আমার আগে বলবি না। রঞ্জু, খুব প্রয়োজন, খুব। এটা তুমি ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো। তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম। আমার এখন সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল। আমি নিজের যোগ্যতায় চাকরি খুঁজে বের করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। মা, কফির ব্যবস্থা করবে? শিওর, কেন করবো না? কফির কথা বলেছি। তোমার হায়ার মিশনটা কি একটু বলবে? আপনার মেয়েকে ভালো রাখা। আমার মেয়েকে ভালো রাখতে গেলে ইউ হ্যাভ টু আর্ন সামথিং। তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো। এই চাকরির কারণে আমার বন্ধুর পরিবারটা বেঁচে গেছে, তার জীবনটা বেঁচে গেছে। নিজে বাঁচতে গেলে আগে নিজের প্রয়োজনটা দেখতে হয়। কিন্তু তাই বলে কি আমাদের আপনজনের বিপদের সময় আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো না? জীবনটা এভাবে চালানো কঠিন হয়ে যাবে। লাইফের অ্যাম্বিশনটা হওয়া উচিত আমরা সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকবো এবং আমাদের আশপাশের মানুষজনকে নিয়ে বেঁচে থাকবো। বুঝলামই না, ড্যাড আমাকে পাঠাতে তোমার সাথে এমন কি কথা বলো? তোমার ড্যাডের মনে হয় আমাকে পছন্দ হয় না। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করবো কি করে? আমার হাতে একটা টাকাও নেই। যদি দোয়া করে দাও ভাইয়া। কেন শুধু তুমি এখানে? 6-7 দিন যাবো তুমি আমার ফোন করতেছো। তুমি ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ? কি বলতেছিস? ও, কিছু বুঝতে পারতেছো না কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ, এই কই? হাতের মধ্যে ঘড়ি নেই তো? খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পরে থাকবা, ঘড়ি কই? ঘড়ি কই? হ্যাঁ, তুই আমার সাথে চিটিং করছিস কেন? তোরে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি। বিক্রি করে আমরা 3 লাখ টাকা পাইছি, এই বাসা নিছি আর নতুন একটা দোকান দিছি। কার কাছে বিক্রি করছিস? ওইটা তো আমি কইতে পারবো, এটা রতন কইতে পারবো। তুই আমার রতনের কাছে আমি নিয়ে যাই। রতনের সাথে আমার কথা আছে। ভাইয়া, আপনি যে ঘড়িটা পরেছেন, এই ঘড়িটা আসলে আমার ছিল না। যেখানে বিক্রি করেছি সেখান থেকে জানতে পেরেছি সে আপনার কাছে বিক্রি করেছে। ভাইয়া, ঘড়িটা আমি ফেরত চাই। ঠিক আছে, আপনি আমাকে 4 লাখ টাকা দিন, আমি আপনাকে ঘড়িটা দিই। আচ্ছা ভাইয়া, তাহলে কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে টাকা নিয়ে আসবো। এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না, কিন্তু আমার এটা জোগাড় করতেই হবে। আপনার জন্য আমার কাছে একটা offer আছে। কি করতে হবে আমার? তেমন কিছু না। আপনাকে একটা কিডনি ডোনেট করতে হবে। কিডনির বিনিময়ে ঘড়ি আর 1 লাখ টাকা ক্যাশ। ধন্যবাদ ভাই। ভাইয়া, কি হয়েছে ভাইয়া তোমার? তুমি তো অনেক অসুস্থ। কিডনি অপারেশন হয়েছে। কি? কিডনি? কিডনিতে কি হয়েছে? আমার এটা কিছু করে না। আমি তো তোমার বউ, আমারই গো। বলো, সব বলবো। তার আগে তো নাকি আমার একটু মামা মামির বাসায় পাঠাবো। তুই গিয়ে করে রাখি। পিউটা দেখলে আমার আমার পছন্দ। রঞ্জু, তুই এখানে তাকাইছিস কেন? আমি আমার চিনতে পারছিস না, আমি রনি।
চল 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 আরে আয় তুই। বিশ্বাস কর দোস্ত, তোকে আমি আসলে দেখো কি আসছে আমার বাসায় কেউ এ হচ্ছে রঞ্জু, আমার সবচেয়ে কাছে। আর ও হচ্ছে আমি ভাইয়া খালাতো বোন চলো। ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে। জানি দোস্ত, তুই যে অফিসে আমার চাকরি দিচ্ছিলি ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয়। তারপর মামার সাথে একটা ভালো সম্পর্ক হয়। ওর মামা আমার সাথে বিয়ে ঠিক করে, তারপরে তো বিয়েটা হয়ে যায় আমাদের মধ্যে। তুমি জানো আমার আমার সবচেয়ে কাছের মেয়ে আজকে যে চাকরিটা আমি করি এটা আমার ছিল। ও যদি চাকরিটা না দিত হয়তো আমি মারাই যেতাম। সরি দোস্ত, আমি আসলে কি ইমোশনাল হয়ে যাচ্ছি, প্লিজ বসো। এই তুমি কিছু করবে না, মানে আমার ফ্রেন্ড আসছে, ওকে অ্যাপয়েন্ট করো। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ের গিফট। জানেন এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে। তুই চুপ কর। ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে কিডনি হারিয়েছে। কি দোস্ত? ভালোবাসা মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। ভালো থাকিস, আসি। আসে মানে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো, দেন যাবি। না না ভাইয়া অনেকদিন পর গ্রাম থেকে এসছে, আমার বাসায় আছে খাওয়া দাওয়া করবো। ভাবি আসি।